পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে বিডিআর বিদ্রোহী হত্যাকাণ্ড সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। বুধবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির বিআরআইসিএম নতুন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানায় কমিশন। সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তবে তদন্তের স্বার্থে কারো নাম বলতে পারছি না। কমিশন সভাপতি বলেন, পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন তদন্ত কমিটি চরম অবহেলা করেছে। গণমাধ্যমে বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার কাজ করেছে। সময় মতো সামরিক ব্যবস্থা নেওয়া হলে হত্যাকাণ্ড কমানো যেত। তদন্তের অগ্রগতির বিষয়ে জানিয়ে তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডে ইতিমধ্যে 158 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। বাকি 50 জনের সাক্ষ্য এখনো বাকি। পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় লিখিত সাক্ষ্য দিয়েছে। স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি বিডিআর এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান বলেন, বেঁচে ফিরে আসা 15 জন অফিসারের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। এছাড়াও 50 জন বেঁচে যাওয়া অফিসারদের লিখিত জবানবন্দি প্রদান করার জন্য সেনা সদরের মাধ্যমে ব্যক্তিগতভাবে চিঠি দেওয়া হয়েছে। দুটি সম্মেলনে তাদের সাথে সার্বিক বিষয়ে মতবিনিময় হয়েছে। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।